আমাদের জন্য আমরা বিজ্ঞানীদের সামনে নিয়ে এসেছি। এরা সারা জীবন ধরে গবেষণার কাজ করেছেন, বিজ্ঞানের কাজ করেছেন। যারা তোমরা এই চারজনই বিজ্ঞানী। মাঝে যিনি দাঁড়িয়ে আছেন ডক্টর সিদ্ধার্থ নারায়ণ জোয়ারদার, তিনি ভাইরোলজিস্ট এবং অতি সম্প্রতি তিনি একটা পেটেন্ট পেয়েছেন ওই ছাগলের কানের যে কাটলে তাতে রাইনোপ্লাস্টি মানুষের করার সাকসেসফুল পেটেন্ট ডক্টর। বলিনি আমাদের সবাই সত্য, আমার যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, ডাক্তার মাটিকে দাঁড়িয়ে আছেন, তারা অত্যন্ত উন্নত মানের বিজ্ঞানী, যশস্বী বিজ্ঞানী, প্রতিষ্ঠিত বিজ্ঞানী। তোমরা যদি সহজ আমরা তো আমরা সময় কি করি, আমরা অটোগ্রাফ দিই না বিখ্যাত লোকদের, তোমরা অবলীলা এদেশের কিন্তু অটোগ্রাফ নিয়ে রাখতে পারো সারা জীবনের সঞ্চয়ের জন্য, কারণ এরা সে মাপের বিজ্ঞানী। তোমরা আস্তে আস্তে তোমরা সবাই তো মোবাইল আছে, অনেকে গুগল সার্চ করে দেখে নিতে পারো তাদের প্রোফাইল। আমি এই কথাটা বললাম এই কারণে, তোমরা অনেক স্মার্ট, আমার থেকে অনেক বেশি স্মার্ট, কারণ আমার থেকে আমি তোমার বাবা বা কাকার বয়সী, এবং তোমরা যে বয়সে রয়েছো সেই বয়সে আমাকে খুব বিজ্ঞানী দেখায়নি চোখের সামনে। আমি সেই জন্যই এনাদের নিয়ে এসেছি তোমাদের সামনে দেখানোর জন্য যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বা জগদীশ চন্দ্র বসুকে আমরা দেখিনি, কিন্তু আজকের দিনে যারা বিজ্ঞানী অতি সম্প্রতি এরা রিটায়ার করেছেন, হয়তো আমরা হয়তো কাজ করছি কিন্তু এরা রিটায়ার করেছেন, তোমরাও বিজ্ঞানী হতে পারো, এমন কিছু জিনিস নয়। আজকে যে কারণে তোমাদের ডেকে নিয়ে এসেছি সেটা আমাদের উদ্বুদ্ধ করার জন্য এবং বিজ্ঞানের প্রতি তোমাদের আরো মনোযোগ বাড়ানোর জন্য। তোমরা কি করতে পারো আজকে আপনারা দেখে নেবেন। আমি যে কারণে বলতে চাইছি, আজকে আমরা এসেছি একটা বিশেষ প্রতিষ্ঠানের পক্ষ থেকে, পিপলস অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, মানুষের জন্য যারা কাজ করে, বিজ্ঞানের জন্য যারা কাজ করে এবং পরিবেশের জন্য যারা কাজ করে। তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, আমার মনে হয় আমাকে কেউ বলেনি বলে বলছি আর কি, তোমার আমার একই রকম অসুবিধার মধ্যে পড়বো, আমি যেটা অসুবিধার মধ্যে পড়তাম। আমরা তো দাবি নিয়ে অনেক কথা বলি, তাই না? আমাদের সংবিধানে আমাদের কর্তব্য সম্পর্কে খুব কম কথা বলা আছে। কর্তব্য সম্পর্কে, সংবিধানের কর্তব্য আমার মনে হয় ক্লাস 10-এ যারা পড়েছে তারা একটু জেনেছে, কিন্তু তুমি কি জানো যে পরিবেশের সংরক্ষণ এবং এই জৈব বৈচিত্র্য সংরক্ষণ, গাছপালা সংরক্ষণ, প্রাণীর সংরক্ষণ, প্রাণীর প্রতি যে মমতা থাকা দরকার, সেটা আমার সংবিধানে লেখা আছে, আমার নৈতিক কর্তব্য। জানো সংবিধানের 51A আর্টিকেলের জি যে সাবসেকশন আছে, জি ABCDEG, সেই জিতে লেখা আছে আমাদের প্রত্যেকজনের নাগরিক কর্তব্য সেই জীব বৈচিত্র্য বা প্রাণীকে রক্ষা করা, পরিবেশকে রক্ষা করা। আমরা যে কারণে আজকে আলোচনা করছি, এটা আমাদের কর্তব্য। কেউ মাস্টারমশাইরা বলেন না না? আমি একজন মাস্টারমশাই, বুঝলে আমার কাছে দুটো প্রশ্ন আছে। কোষ দেখেছো? কোষ, সেল, মানে মাইক্রোস্কোপে দেখেছো, পড়েছো, ছবিতে ইত্যাদি। কোষের মধ্যে অনেক সমস্ত কার্যকলাপ দেখেছো, DNA, RNA, অর্গানেলস, বিভিন্ন প্লাস্টিক সব জেনেছো। কোষের বাইরে বেরিয়ে থাকা অ্যান্টেনার মতো খোঁচা কিছু জিনিস পড়েছো, কোনো বইতে লেখা নেই, অথচ সেগুলো ভীষণ দায়ী, ভীষণ জরুরি। তাকে বলে অ্যাডিশন মলিকিউলস, স্পাইস, মানে আপনি যেমন বলেন করোনার বাইরে যেমন স্পাইক বেরিয়ে থাকে, ঠিক প্রত্যেকটা কোষে, আমাদের কোষে প্রত্যেকটার বাইরে কিছু খোঁচাখোঁচে অ্যাডিশন মলিকিউলস, অ্যাডিশন তাকে কি করে অ্যাডহেয়ার করে একটা কোষের সঙ্গে আরেকটা কোষে, কথাবার্তা বলে। দুটো কোষের মধ্যে কথাবার্তা, যে সিগন্যাল ট্রান্সডাকশন হয়, সেটা যেটা সিগন্যাল ট্রান্সফার হয়, তার মধ্যে দিয়ে সিগন্যাল ট্রান্সডাকশন হয়। কিছু এনারা সব এই বিজ্ঞানীরা এই সমস্ত করেছেন, এই সমস্ত গবেষণা করেছেন। এই কথাটা আমার বাংলা বইতে, বিজ্ঞানের জীবন বিজ্ঞানের বইতে ক্লাস 10, 11, 12 লেখা থাকে না। আমি জানি না কেন। আমি 11, আমার 18 থেকে 28 পর্যন্ত আমি পড়াই, মানে বিশ্ববিদ্যালয় স্তরে। সেখানে এসে সবাইকে জিজ্ঞেস করি, তোমাদের যারা হায়ার সেকেন্ডারি পাস করে যাবে, যে কোষের বাইরে কিছু আছে জানো? স্বাভাবিকভাবে জানবে না, কারণ আমরা যে বই পড়ি না কেন, সান্না চ্যাটার্জি বই আর গঙ্গোপাধ্যায় যাকে যে সমস্ত বই পড়ি আর কি, তার মধ্যে সাঁতরার বই, তার মধ্যে কিন্তু লেখা থাকে না। কোষের বাইরের যে অ্যান্টেনার মতন বেরিয়ে থাকা যে সমস্ত সুরগুলো, যাকে অ্যাডিশন মলিকিউলস বলে আজকে শিখছো, সেইগুলো দিয়ে কোষের মধ্যে কোষে ক্রস টকিং হয়, কোষের সঙ্গে আরেকটা কোষের কথাবার্তা হয়। এটা কি জানতে? আমরা আজকে এসেছি আরেকটা কারণের জন্য। বিজ্ঞান পড়ার জন্য তো আমরা উৎসাহী, প্রতিষ্ঠিত হব। আমার মনে হয় না A+B² শুধু বিজ্ঞান বা নিউটনস ল, অ্যাভোগাড্রোস ল ইত্যাদি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বিজ্ঞান মনস্কতা তৈরি ইম্পর্টেন্ট। বিজ্ঞান মনস্কতা মানে যুক্তিবাদ। বিজ্ঞান মনস্কতা মানে আমি কি করছি, কি বলছি, এই এখন কেন বলছি, তুমি কেন শুনছো, তুমি কেন এখানে এসেছো, শুধু
কষ্ট করে বসে আছো কেন? প্রত্যেক সময় জিজ্ঞেস করো, ইউ আস্ক ইয়োরসেলফ, তোমাকে জিজ্ঞাসা করে প্রশ্ন করতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে আমার কথা যারা শুনছো, প্রত্যেকটা সময় নিজেকে জিজ্ঞাসা করবে, আমি এখানে কি করছি? আমাকে এখানে বসিয়ে রেখেছে কেন? আমাকে কি শোনানো হচ্ছে? আমি কি এখানে শুনতে এসেছি, না সার্টিফিকেট পেয়ে এসেছি, না ছবি দেখতে এসেছি? প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করতে হবে। সেই প্রশ্ন করার জন্য সেটা একটা অধিকার। জানো কি এটা 51A ABCD এর জি পর্যন্ত বলেছে। এইচ এ আছে, এইচ সাবসেকশন এইচ, একটু মনে রেখো, গুগল সার্চ করে নিও। 51A এর এইচ, ঠিক আছে? টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম, স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম, এই চারটে শব্দ লেখা আছে। প্রথমটা যেটা বলে, চারটে মারাত্মক শব্দ লেখা আছে সংবিধানে, এটা আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। প্রত্যেকটা মানুষ যারা ভোট দিতে যাবো, এখনো হয়তো ভোট দাও না, 18 বছর পরে ভোট দেবে, প্রত্যেকটা মানুষের, এটা কিন্তু আমরা যারা বড় তারাও জানি না, স্কুলে মাস্টারমশাইরা আলোচনা করেন না, বলে দেন না, বাবা মারা আলোচনা করেন না, কিন্তু আমাদের নাগরিক কর্তব্য হচ্ছে প্রশ্ন করা। প্রথমটা যেটা সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক, সেটা কি হিউম্যানিজমের আগে, সেটা হচ্ছে কি বললাম, সায়েন্টিফিক টেম্পার, বিজ্ঞান মানসিকতা, বিজ্ঞানের মানসিকতা তৈরি করা, বিজ্ঞান মনস্কতা তৈরি করা, বিজ্ঞানের আমেজ তৈরি করা। এই যে আমরা এখানে রয়েছি, এটা আমেজের মধ্যে রয়েছি, ঘোরের মধ্যে রয়েছি না? কি সব বলছে, প্লাস্টিক প্লাস্টিক, মাইক্রো প্লাস্টিক। আচ্ছা একটা কথা বলো তো, মাইক্রো শব্দটা সবাই শুনলে আমাকে বলতে পারবে মাইক্রো একটা সাইজ করো? আমাকে প্রশ্ন করনি, ওনাকেও প্রশ্ন করনি, মাইক্রো সাইজ মানে কি, ন্যানোমিটার মানে কি, মাইক্রো সাইজের সঙ্গে মিলিমিটারের তফাৎ কি, কত মিলিমিটারের সঙ্গে মাইক্রোমিটার হয়? প্রশ্ন করনি তো, মাইক্রো প্লাস্টিক বলে গেল। এবার আমি একটা সাধারণ প্রশ্ন করছি, আমরা খালি চোখে কতটা দেখতে পাই? একটা স্কেলের মধ্যে মিলিমিটারের স্কেল থাকে, সেন্টিমিটার মিলিমিটার, ওকে? মিলিমিটার 1 মিলিমিটার গ্র্যাজুয়েশন দেখেছি, কারেক্ট? কতটা পর্যন্ত দেখতে পাই খালি চোখে? বেয়ার দেয় আমার মতো 4 চোখ না, মানে সাধারণভাবে দেখছি। সেটা হচ্ছে মাইক্রোস্কোপ লাগে আমার বড় করে দেখানোর জন্য, তাই না? মাইক্রোস্কোপ কেন লাগে? খালি চোখে দেখতে পাই। জেনে রাখো, আজকে যারা শুনছো আমার কথা, 1/10 of 1 মিলিমিটার, মানে 1 মিলিমিটারে 1/10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, সেই পর্যন্ত আমরা চোখে দেখতে পাই। তার নিচে চলে গেলে সেটা মাইক্রো। এবার সেই মাইক্রোটা 10⁻³ মিলিমিটার, মানে 1000 ভাগের 1 ভাগ। মিলিমিটারকে যদি 1000 ভাগ করা যায় তাহলে একটা হলো মাইক্রোমিটার, রাইট? আর তাকেও যদি 1000 ভাগে 1 ভাগ করা যায় তাহলে হলো ন্যানোমিটার, রাইট? তারপর 10 ভাগের 1 অ্যাংস্ট্রম। তবে ন্যানোমিটার সাইজে কারা থাকে? ভাইরাস, ভাইরাস, ব্যাকটেরিয়া থাকে মাইক্রো, আর ওইদিকে থাকে যে অনুপরমাণু। তাহলে কি দাঁড়ালো? অনুপরমাণু, তারপর ভাইরাস, তারপর ব্যাকটেরিয়া, তারপর কোষ, তারপর কোষ, ঠিক আছে? আর এইরকম হচ্ছে সাইজ। তাহলে মাইক্রোপ্লাস্টিক মানে হচ্ছে মাইক্রো সাইজে, তাহলে ব্যাকটেরিয়া সাইজে মাইক্রোমিটার তাকে বলে। মাইক্রোমিটার মাইক্রোমিটার একই জিনিস, 2, 4, 5, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া সাইজ, যেগুলো আমাদের জীবের কি করে, নানা রকম রোগ বালাই করে। একটা ব্যাকটেরিয়া রোগ বলতে পারবে কেউ হাত তুলে? ব্যাকটেরিয়া রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়া যেগুলো রোগ করে, টাইফয়েড, সালমোনেলা টাইফি। একটা ভাইরাস ঘটিত রোগ, টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া, ঠিক, জব, ঠিক, ব্রুসেলোসিস আছে, প্রচুর আছে। আর ভাইরাস, করোনাটা ছাড়, হ্যাঁ HIV তো একটা কি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তারপরে আর কিছু আছে, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এইডস, রেট্রোভাইরাস, এটা রেট্রোভাইরাস। আর অন্য কোনো ভাইরাস জানো? এক লাইন কথা বলি, আর সেটা হচ্ছে কোনো ভাইরাস কি বা ব্যাকটেরিয়া কি প্রাণী থেকে মানুষে চলে আসে? জুনোটিক ডিজিজ বলে যেগুলো। জুনোটিক ডিজিজ মানে হচ্ছে প্রাণীবাহিত মানুষের রোগ। প্রাণীবাহিত মানুষের রোগ একটা বলতে পারবে? কেন নেই হবে? ইঁদুরের হয় না, ইঁদুরের গায়ে যে র্যাপলি থাকে, জিনোক্সিয়ালা কাইসিস, তার মধ্যে হয়, তাই না? সেটা আসে, ঠিক 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 ঠিক। ইয়ারসিনিয়া পেস্টিস জিনোক্সিয়ালা কাইসিসের মধ্যে থাকে, তারপর সেখান থেকে মানুষে চলে আসে। খুব সহজে যেটা বলতে পারতে সেটা হচ্ছে জলাতঙ্ক, রেবিস, ফার্স্ট যার মাথায় আসবে রেবিস। আর আরেকটা জুনোটিক ব্যাকটেরিয়া ডিজিজ যদি হয় তাহলে হবে টিউবারকুলোসিস, একদম সঙ্গে সঙ্গে মনে আসবে। টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস বলার সঙ্গে সঙ্গে মাথায় একটা জিনিস ঢুকলো, সেটা কি বলা যায়? সিন্নি কখনো খাবে না। সিন্নির মধ্যে কাঁচা দুধ দেওয়া হয়। 80 to 90% গরুর মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম বভিস আছে, মাইক্রোটিউবারকুলোসিস না, মাইক্রোব্যাকটেরিয়াম বভিস, যেটা আমাকে ইনফেক্ট করতে পারে।
কাঁচা দুধ দেওয়া হয়, জাল দিয়ে ফুটিয়ে করা হয় না, স্টেরাইল দুধ ব্যবহার করা হয় না, খুব সাবধান। সিন্নি যারা খাচ্ছে তারা তোমাকে জিজ্ঞেস করে নিও এটা ভালো করে ফুটিয়েছ কিনা। কাঁচা দুধে কিন্তু সিন্নি হয়, মাইন্ড, খুব সাবধান। চিজ খাও, চিজ থেকে ব্রুসেলোসিস হওয়ার চান্স আছে, চিজ থেকে ব্রুসেলোসিস হওয়ার চান্স আছে। চিজের মধ্যে কিন্তু আনস্টেরাইল নন স্টেরাইল দুধ দিয়ে তৈরি চিজ ভালো নাকি খেতে, তার মধ্যে ব্রুসেলোসিসের চান্স আছে, খুব সাবধান। অনেক কিছু জিনিস বলছিলাম, তার মধ্যে লাস্ট কথাটা বলে শেষ করে দেবো। টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম, মানবতাবাদ, সমস্ত ধরনের কাস্ট, ক্রিড, ধর্ম আমি পরিচয় দিয়েছি। আমার কোনো জাত নেই, ধর্ম নেই, আমি মানুষ। আমাকে যদি ব্লাড দিতে হয় আরেকজন মানুষ চলে আসবে, আমার যদি ইমপ্লান্ট করার দরকার থাকে আমি তাকে দেবো। মানুষ হচ্ছে সবার উপরে, আর কেউ নেই। বাবা মাকে প্রণাম করবে, আর কাউকে প্রণাম করবে না। মাস্টারমশাই প্রণাম করবো, আমার মাস্টারমশাই প্রণাম করি আমি। আরেকটা কথা বলে রাখি, ভালো হতে গেলে যেটা দরকার, চারদিকে তো অন্ধকার, তো বুঝতেই পেরেছো, শিক্ষা জগৎ সমস্ত বুঝতেই পারছো, খুব খারাপ অবস্থা। আমি কিছু বলছি না, ভালো হওয়ার চেষ্টা করতে হবে। চারদিকে সমস্ত যদি পলিউশন রয়েছে তাকে যদি বাঁচাতে হয়, জুতোর দিকে তাকাও। জুতো কি করে? ধুলোবালির হাত থেকে সংরক্ষণ করে। প্রত্যেকের মধ্যে যে ভারত্বটা আছে, সেই ভারত্বটাকে আমাদের বাঁচাতে হবে, প্রিজার্ভ করতে হবে। আমার নিজের মধ্যে যদি আছে, তোমার নিজের মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে ভগবান বাস করে, তাই না? বিবেকানন্দ বলে গেছে। আমাকে কি করতে হবে? প্রিজার্ভ করতে হবে, সংরক্ষণ করতে হবে, ভারত্বটাকে সংরক্ষণ করতে হবে। চারদিকে যে অনেক হাতছানি, তিনটে জিনিস আমি ভুলে যাবো আজকে সারা জীবন মনে রেখো, ভালো হতে গেলে যেটা করতে হয়। সেটা হচ্ছে বাবা জীবনের কাছে যাবো না, কানে মন্ত্রণা নিতে, নিজেই তুমি ঈশ্বর, নিজের উপর আস্থা হারালে তবে বাবার কাছে যায় লোকে। এটা 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর কি কিছু বলতে পারবে কেউ? আমাকেই বলতে হবে। হাতে যে আংটি কজন আংটি পরে আছে, ওটা তো হাত তোলো তো। আংটি পরা ব্যাপারটা না, বাবা বা মা পরে দিয়েছে, মেয়েদের জিজ্ঞেস করলে বাবা, আর ছেলেদের জিজ্ঞেস করলে মা পরে দিয়েছে। তুমি তো পড়োনি, দামি দাম পাথরের তৈরি। অ্যাস্ট্রোলজি ইজ নট আ সায়েন্স, বাট অ্যাস্ট্রোনমি ইজ আ সায়েন্স। তার কারণ হচ্ছে চাঁদের থেকে, যার জন্য কোপার্নিকাসের ব্রুনোকে মারা হয়েছিল, কোপার্নিকাসকে জেলে পার কি জন্য? সূর্যকেন্দ্রিক মতবাদের জন্য। আর চন্দ্রকেন্দ্রিক মতবাদকে নিয়ে বসে আছে সে অ্যাস্ট্রোলজাররা, যেখানে রাহু কেতু আছে যেটা ভুল, এবং যেখানে চাঁদ আছে সেখানকেও ভুল। ঠিক অ্যাস্ট্রোনমিকে মেনে চলো। তার মধ্যে প্লুটোকে বাদ দিয়েছে, সবাই জানে অ্যাস্ট্রোনমি ইউরেনাস আছে, ওরা ইউরেনাস প্লুটোটাও জানে না, ওই যারা তোমার হাতে করিয়েছে। নবগ্রহের মধ্যে ইউরেনাস প্লুটো নেই, এবং রাহু কেতু আছে। ঠিক আছে, আরেকটা জিনিস খুব সাংঘাতিক কথা বলে শেষ করবো, চেষ্টা করবে, মেয়েদেরও বলছি, চেষ্টা করছে, ছেলেদের তো বলছি, নেশার থেকে নিজেকে দূরে রাখা। বিড়ি, সিগারেট, মদ, গুটকা, পান, ফরাক ইত্যাদি ইত্যাদি, প্লিজ চেষ্টা করো, চেষ্টা করো। আমার আজকে 56 বছর বয়সে আমি একটাও কিছু খাইনি, একটু চা খাই, অন্য কিচ্ছু খাই। আমি হোস্টেলে 12 বছর কাটিয়েছি, অনেক হাতছানি থেকে অনেক রকম করেছি। আমি আমার ভাগ পেটানোর জন্য আসিনি, আমি একটু বলতে এসেছি এটাই, কনফিডেন্ট। আমি জোর গলায় বলছি এই কারণে আমার কনফিডেন্স আছে, আমি নেশা করি না। প্রত্যেকে যদি আজকে সেই শপথ নিয়ে যায়, তাহলে অন্তত আমি আশা করবো যে 5% লোক, ছেলে মেয়েরাও করে, এমন না যে মেয়েরা নেশা করে না। আমি সবসময় দেখতে পাই, যাদবপুরে দেখতে পাই, মেট্রো সিনেমার সামনে দেখতে, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে আস্থা রাখতে হবে, হতাশ হবে না। চারদিকে খুব হতাশা, কারণ চাকরি বাকরির ক্ষেত্র বাজার খুব কমে গেছে, সেইখানে কখনো হতাশ হবে না। হতাশা একটা সাধারণ তোমাদের মধ্যে এসে গেছে, আমি বুঝতে পারছি। আর মোবাইল অ্যাডিকশন এসে গেছে, তার মধ্যে তো অনেক কিছু কর। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। মোবাইলের ভালো দিকটা, আজকে যে কথাগুলো বললাম, এই 3 জনের নাম জেনে নেবে, 4 জনের নাম জেনে যাবে, একটু সার্চ করে দেখো তো নিজের প্রোফাইলটা, উদ্বুদ্ধ হবে। ভালো জিনিসে মোবাইলে প্রচুর, ইন্টারনেটে প্রচুর ভালো জিনিস থাকে, সেই জিনিসগুলোকে করে আমাদের শিখতে হবে। মোবাইলকে ব্যবহার করো ভালো কাজে, সবসময় রিস্ক তৈরি আর সময় নষ্ট করবো। অনেক ধন্যবাদ।